আরবের চামড়া পোড়ানো গরমের কথা আমরা সবাই জানি, কিন্তু যারা হজ কিংবা উমরা করেন তারা প্রখর রোদে খোলা আকাশের নিচে কাবার চারপাশে তাওয়াফ করার সময় তেমন গরম অনুভব করেন না, বরং বেশ ঠান্ডা অনুভব করেন। তবে কয়েক বছর আগেও তাওয়াফের সময় পায়ের নিচে এমন ঠান্ডা অনুভব হতো না। কিন্তু কি এমন হলো যাতে গরমের মাঝেও মক্কার মার্বেলের মেঝে ঠান্ডা থাকছে? এই ঠান্ডার রহস্য কোথায়? এর পেছনে রয়েছে চমকপ্রদ এক ইতিহাস। এই গল্পের প্রধান চরিত্র ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল। তিনি ছিলেন একজন মিশরীয় প্রকৌশলী ও স্থপতি। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল ছিলেন প্রথম প্রকৌশলী যিনি হারামাইন বা মক্কা মদিনা সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের ভার নিজের কাঁধে তুলে নেন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই বিশাল কাজের জন্য তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। মোটা অঙ্কের চেক ফিরিয়ে দিয়ে তিনি বলেছিলেন, এই দুটি পবিত্র মসজিদের কাজের জন্য পারিশ্রমিক নিলে শেষ বিচারের দিনে আমি কোন মুখে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। যাই হোক, মক্কা মদিনার হারাম শরীফের মার্বেলের কাজের সঙ্গে তার জীবনের একটি বিস্ময়কর ঘটনা রয়েছে। তিনি চেয়েছিলেন মসজিদুল হারামের মেঝে তাওয়াফকারীদের জন্য এমন মার্বেল দিয়ে আচ্ছাদিত করে দিতে যার বিশেষ তাপ শোষণ করার ক্ষমতা রয়েছে। তবে বিশেষ ধরনের এই মার্বেল সহজলভ্য ছিল না। এই ধরনের মার্বেল ছিল পুরো পৃথিবীতে কেবলমাত্র গ্রিসের ছোট্ট একটি পাহাড়ে। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল গ্রিসে গিয়ে পর্যাপ্ত পরিমাণে এই বিশেষ সাদা মার্বেল কেনার ব্যবস্থা করেন। এরপর যথাসময়ে বিশেষ নকশায় মসজিদুল হারামের মেঝের সাদা মার্বেলের কাজ সম্পন্ন হয়। এর ঠিক 15 বছর পরে সৌদি সরকার তাকে মসজিদুল নবাবির চারদিকের চত্বরও একইভাবে সাদা মার্বেল দিয়ে ঢেকে দিতে বলেন। কিন্তু এই সাদা মার্বেল গ্রিসের ছোট্ট জায়গা বাদে অন্য কোথাও ছিল না, আর সেখানে যতটুকু ছিল তার অর্ধেক ইতোমধ্যেই মক্কার হারাম শরীফে কাজে লাগানো হয়ে গেছে। তাই ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল আবার গ্রিসে যান। গ্রিসে গিয়ে জানতে পারলেন 15 বছর আগে তিনি কেনার পরপরই পাহাড়ের বাকি অংশটুকু বিক্রি হয়ে যায়। এই কথা শুনে তিনি এতটাই বিমর্ষ হন যে পান করতে থাকা কফিটাও পর্যন্ত শেষ করতে পারেননি। এরপর অফিস ছেড়ে বেরিয়ে আসার আগে অফিস সেক্রেটারির কাছে গিয়ে সেই ক্রেতার নাম ঠিকানা জানতে চান যিনি বাকি মার্বেল কিনেছিলেন। পরদিন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে অফিস সেক্রেটারি তাকে ফোনে জানায় সেই ক্রেতার নাম ঠিকানা খুঁজে পাওয়া গেছে। এরপর অফিসে পৌঁছালে সেক্রেটারি তাকে ওই ক্রেতার নাম ঠিকানা দেন। ঠিকানা হাতে নিয়ে ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইলের হৃদস্পন্দন বেড়ে যায়, কারণ বাকি মার্বেলের ক্রেতা একটি সৌদি কোম্পানি। কামাল সেদিনই সৌদি আরব ফিরে যান। সেখানে পৌঁছে তিনি কোম্পানির ডিরেক্টর অ্যাডমিনের সঙ্গে দেখা করে জানতে চান অনেক বছর আগে গ্রিস থেকে কেনা মার্বেলগুলো দিয়ে তারা কি করেছেন। ডিরেক্টর অ্যাডমিন প্রথমে কিছুই মনে করতে পারেননি। তারপর কোম্পানির স্টক রুমে যোগাযোগ করে জানতে চান 15 বছর আগে গ্রিস থেকে আনা সাদা মার্বেলগুলো দিয়ে কি করা হয়েছে। তারা খোঁজ করে জানায় সেই সাদা মার্বেল পুরোটাই স্টকে পড়ে আছে, কোথাও ব্যবহার করা হয়নি। এই কথা শুনে কামাল শিশুর মতো ফোঁপাতে শুরু করলেন। কান্নার কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনা কোম্পানির মালিককে খুলে বলেন। ডক্টর কামাল ওই কোম্পানিকে সৌদি সরকারের পক্ষে একটি ব্ল্যাঙ্ক চেক দিয়ে ইচ্ছে মতো অঙ্ক বসিয়ে নিতে বললেন। কিন্তু কোম্পানির মালিক যখন জানতে পারেন এই সাদা মার্বেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ চত্বর বাঁধানোর জন্য ব্যবহৃত হবে, তৎক্ষণাৎ তিনি এর বিনিময়ে কিছু নিতে অস্বীকৃতি জানান। তারপর সব কাজ নিয়ম মেনেই করা হয়। আর কাকতালীয় সেই ঘটনার কারণেই পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ যখন হজ করতে যায় তখন কাবার চারপাশে তাওয়াফ করার সময় পায়ের তলাটা পুড়ে যায় না, বরং বেশ ঠান্ডা অনুভূত হয়।